ছোটোবেলা থেকে কোনোদিনও ভাড়ার ঘরে থাকিনি, তাই ভাড়ার ঘরে থাকতে হবে শুনে আমার বেশ ভয় ভয় লাগছিল। কারণ অন্যের বাড়ি থাকবো, যদি এখান থেকে কিছু উল্টোপাল্টা হয় তখন আবার কথা শুনতে হবে। এই কথা শোনাগুলো আমার পছন্দ হয় না। যাই হোক, আমি যদি কোয়ার্টারের আশায় বসে থাকি তাহলে আর আমার 6 মাসের আগে আর দিল্লি যাওয়া হবে না। এদিকে আমার ছেলেরও বয়স হয়ে যাচ্ছে, ওকেও স্কুলে ভর্তি করাতে হবে। এই সব কথা ভেবে আর কিছু করার নেই, ভাবলাম যে না, কিছুদিন থেকেই যাই ভাড়ার ঘরে। তাই আমার বরমশাই গেছে হচ্ছে রুম দেখতে। রুম পছন্দ হলেও তার রেন্ট থাকে অনেক বেশি, কারণ দিল্লি শহরে অনেক বেশি রেন্ট, সব কিছুতে টাকা পয়সা বেশি লাগছে, ব্রোকারের টাকা বেশি লাগবে। এই সব করতে করতে যদি একটা 10,000 টাকার রুম নিই তাহলে 10,000 টাকা 1 মাসের মাইনে অ্যাডভান্স, তারপরে মেনটেন্যান্স ফি 10,000, আর ব্রোকার যে দেখে দেবে তার হচ্ছে ভাড়ার টাকার অর্ধেক টাকা, মানে 5,000, মোট 25,000 টাকা প্রথমেই ধরে দিতে হবে, তারপরে তুমি একটা রুমে ঢুকতে পারো। এই হচ্ছে সমস্যা। যাই হোক, দেখে শুনে তো নিতেই হবে, তাই জন্য ও ভালোভাবে ঘুরে চুরে